ঘটনাটি পূর্ব পরিকল্পিত। ওকে ফাঁসানো হচ্ছে। কোন দিকে নিশানা অরিন্দম সঙ্গী শুক্লার? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরজি কর কাণ্ড নিয়ে সরগরম গোটা বাংলা। এরই মাঝে ঝড় টলিপাড়ার অন্দরেও। পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন টলিপাড়ার এক নামী অভিনেত্রী। সেই অভিযোগের বিরুদ্ধে মহিলা কমিশনে ডাক পড়েছিল সেই নায়িকা এবং পরিচালক দুজনেরই। কমিশনের সদস্যদের উপস্থিতিতে দীর্ঘক্ষণ এই ঘটনা নিয়ে আলোচনা হয়। পরিশেষে চিঠি লিখে অভিনেত্রীর কাছে ক্ষমা চান অরিন্দম। এমনকি মঙ্গলবার সরাসরি পরিচালকের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করেন ওই অভিনেত্রী। এই পরিস্থিতিতে পরিচালক নিজের বক্তব্য রেখেছেন। তিনি জানিয়েছেন ঠিক কী ঘটেছিল। এই বিতর্কিত পরিস্থিতিতে কি বলেছেন অরিন্দমের সঙ্গী শুক্লা দাস? TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে। কি বক্তব্য শুক্লার? আমি অরিন্দমকে চিনি 1992 সাল থেকে, আর আমরা সম্পর্কে রয়েছি 26 বছরেরও বেশি সময় ধরে। ছবি তৈরি এবং অভিনয়ের প্রতি প্রথম থেকেই ওর একটা ভালোবাসা ছিল। 1999 সালের আগে অরিন্দম একটি বড় সংস্থায় চাকরিও করতেন। তারপর আমি বলি, দুই নৌকায় পা দিয়ে চলা যায় না। বলেছিলাম আমি চাকরি করি, সামলে নিতে পারবো। সুতরাং ঝুঁকি নেওয়ার আত্মবিশ্বাস ছিল। এত বছরে অনেক বড় বড় ছবির সঙ্গে নাম জড়িয়েছে অরিন্দমের। আমি সবাইকে স্পষ্ট করে দিতে চাই যে ও যখন অভিনয় করত তখনও আমি অরিন্দমের ফ্লোরে যেতাম, আর এখন পরিচালক অরিন্দমের ফ্লোরেও আমি যাই। আমি জানি ও কী করে কাজ করে। চিত্রনাট্য তৈরির সময় থেকে ওর ছবির সঙ্গে যুক্ত থাকি। আমি জানি ও যে কোনো ছবির দৃশ্য কী করে অভিনয় করে দেখায়। ঘনিষ্ঠ দৃশ্য থেকে যে কোনো দৃশ্য নিজে অভিনয় করে দেখায়। অনেক সময় নবীন অভিনেতাদের অভিনয় করে দেখিয়ে দিতে হয়। শুধু তাই নয়, এমনকি অনেক অভিজ্ঞ অভিনেতারাও অরিন্দমকে বলেন দৃশ্যটা অভিনয় করে দেখিয়ে দিতে। আমি এমন অনেক ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং রিহার্সালের সাক্ষী থেকেছি। আর অরিন্দম যে শুধু নায়িকাদের অভিনয় করে দেখান তেমনটাই নয়, পুরুষ অভিনেতাদের ক্ষেত্রেও একইভাবে বুঝিয়ে দেয় কীভাবে অভিনয় করতে হবে সেই নির্দিষ্ট দৃশ্যটি। এই যে ঘটনাকে কেন্দ্র করে এত অভিযোগ, সেদিন ঠিক ফ্লোরে কী হয়েছে আমি না উপস্থিত থাকলেও সবটা আমার জানা। কারণ ও সবসময় সিন বিহাইন্ড দ্য সিনের ভিডিও আমার সঙ্গে শেয়ার করতে থাকে। আমি সবটা জানি সেদিন কি হয়েছিল। হতে পারে সেই অভিনেত্রী নতুন, এত বড় বাজেটের ছবিতে অভিনয় করছেন, তাই হয়তো ভয় পেয়েছেন, সেই জন্য ঘাবড়ে গিয়েছিলেন, অস্বস্তি বোধ করেছিলেন। কিন্তু যখন চিত্রনাট্য তিনি শুনেছিলেন তখন তার বোঝা উচিত ছিল তাকে ঠিক কী করতে হবে। ওই দৃশ্যে লেখাই ছিল গভীর চুম্বন। উনি অস্বস্তি বোধ করতেই পারেন। ৩রা এপ্রিলে ঘটেছে যে ঘটনা, সেই অভিযোগ এতদিন পরে কেন জানালেন নায়িকা? আমিও অনেক বড় সংস্থায় কাজ করেছি। আমি জানি ঠিক কী কী ঘটতে পারে। আমি সত্যিই জানি না ঠিক কী কারণে ওই অভিনেত্রী এমনটা করেছেন। কেউ ওকে প্রভাবিত করেছেন, এমনটাও হতে পারে। আমি জোর গলায় বলতে পারি অরিন্দমের ৩৫ বছরের ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে। অরিন্দমের সব নায়িকাদের সঙ্গে কথা বলা উচিত। একটা ভিত্তিহীন ঘটনার নিরিখে ওর দিকে প্রশ্ন তোলা কখনো উচিত নয়। ওকে ফাঁসানো হচ্ছে লীনা গঙ্গোপাধ্যায় একদিকে মহিলা কমিশনের চেয়ারপারসন, অন্যদিকে আবার প্রযোজক এবং পরিচালকও। তারই সিরিয়ালে অভিনয় করেন ওই নায়িকা। কোথাও গিয়ে মনে হচ্ছে না যে স্বার্থের সংঘাত হয়েছে? মনে হয় না তিনি পক্ষপাতদুষ্ট হবেন? এই দিকটা তো কেউ ভেবেই দেখেননি। আমার তো মনে হয় অরিন্দমের ছবির সব নায়িকা, জয়া আহসান থেকে কোয়েল মল্লিক, সবার সঙ্গে কথা বলা উচিত। এর আগে কোনো নায়িকা তো এমন কোনো অভিযোগ আনেননি। মহিলা কমিশনে যখন অরিন্দমকে ডাকা হয়, নিয়ম অনুযায়ী সেই কথাবার্তার পর সেই প্রসিডিংসের রেকর্ড সবার সই করার কথা, কিন্তু সেটাও তো হয়নি। বরং শুধুমাত্র অরিন্দমের উপর চাপ সৃষ্টি করে চিঠিতে সই করানো হয়েছে মহিলা কমিশনের তরফে। ওকে জালে ফাঁসিয়ে ওই সই করা চিঠি পাঠানো হয় ডিরেক্টরস গিল্ডে। পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত লাগছে। অরিন্দম তো ভালো মানুষ, জোর করাতেই মেনে নেয়। আমি অবাক কেন এমন হচ্ছে। আমার প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে লীনা গাঙ্গুলি কোন প্রযুক্তিগত যোগ্যতায় এমন গুরুত্বপূর্ণ পদটি পেয়েছেন। অরিন্দম পরিস্থিতির শিকার।
আমি বলে দিচ্ছি ও ভালো মানুষ বলে সরি বলেছে, কারণ ওর মনে হয়েছে বিতর্ক বাড়িয়ে কোনো লাভ নেই। অরিন্দম মহিলাদের সম্মান করতে জানে। আমি সত্যিই বুঝতে পারছি না কিসের ভিত্তিতে এই ঘটনাটি ঘটল। তো গেল অরিন্দম শীলের সঙ্গী শুক্লা শীলের দেওয়া বক্তব্য। এবার দেখে নেওয়া যাক অরিন্দম শীলের আসল স্ত্রী তনুরুচি শীল এই শুক্লা শীল সম্পর্কে ঠিক কী বলেছিলেন। অরিন্দমের বিরুদ্ধে স্পষ্টত প্রতারণার অভিযোগ আনেন অরিন্দমের আসল স্ত্রী তনুরুচি শীল। ফেসবুকে তিনি এই বিষয়ে দীর্ঘ পোস্ট দেন। তারপর সংবাদ মাধ্যমের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন অরিন্দম ডিভোর্সের মামলা করেছিল, কিন্তু দিনের পর দিন আদালতে হাজিরা দিত না। গত বছর সেই মামলা খারিজ হয়ে যায়। সেই মামলা অরিন্দম রিওপেন করেছে, যার শুনানির ডেট আগামী মাসে। আমি এখনও আইনত ওর স্ত্রী। ও যা করেছে বিভিন্ন মহিলার সঙ্গে আমার নিজের লজ্জা করে। ওর কোনো লজ্জা নেই। ও মিডিয়াতেই বলেছে শুক্লা এবং সোনিকা ওর সব। বছরের পর বছর ধরে লিভ ইন করছে শুক্লার সঙ্গে, বিয়ে করেনি। মেয়েটিও অরিন্দমের নয়। ও একবার সকলের সামনে বলুক না ওরা ওর কে। আইনত ওই মেয়েটিকে অ্যাডপ্ট করার কোনো ডকুমেন্ট ও দেখাতে পারবে? শুধু আমাকেই নয়, এভাবে তো শুক্লাকেও অপমান করছে। ও আমার বান্ধবী ছিল। আমরা একই জায়গায় কাজ করতাম। 2011-এ আমরা পিকনিকে গিয়েছিলাম। সেখানে আমারই সামনে অরিন্দম শুক্লার সঙ্গে ঘর শেয়ার করেছিল। অফিসের সকলে জানে। আরও অনেক ঘটনা রয়েছে। আমার সঙ্গে প্রতারণা করেছে অরিন্দম সব দিক থেকে। তনুরুচি ফেসবুকে লিখেছেন যে মহিলাটিকে সবাই জানে অরিন্দমের স্ত্রী হিসাবে। এবার আসুন এই শুক্লা দাসের ইতিহাসটা ঝালিয়ে নেওয়া যাক। শুক্লা দাস জনৈক এসসি দাসের কন্যা। 1990 সালে সেপ্টেম্বর মাসে লারসেন্ট অ্যান্ড টুব্রো 3B শেক্সপিয়ার সরণি অফিস জয়েন করে। আমি জয়েন করি 1991 সালের জানুয়ারি মাসে। তখন থেকেই ও আমার বন্ধু। 1991 সালের মার্চ মাসে রজত রায়ের সাথে শুক্লার বিয়ে হয়। অত্যন্ত ভালো মানুষ ছিলেন এই রজত রায়। 1994 সালের 19 জানুয়ারি ওদের মেয়ে সোনিকা রায়ের জন্ম হয়। আমার আর অরিন্দমের সামাজিক বিয়ে হয় 1992-এর 19 নভেম্বর। তারপর 1993-তে রেজিস্ট্রি বিয়ে হয়। সেখান থেকেই আমরা 4 জন খুব ভালো বন্ধু ছিলাম। আর তখন শুক্লা দাস ছিল শুক্লা রায়। শুক্লার স্বামী ওর প্রচণ্ড অর্থনৈতিক চাহিদা মেটাতে না পেরে ঋণগ্রস্ত হয়ে পড়েন। শুক্লার ব্যবহারও ছিল খুব খারাপ। এই সময় শুক্লার স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের কেস করে। শুক্লার মেয়ে সোনিকা তখন ছোট। ও পড়তো সাউথ পয়েন্ট স্কুলে। সেই সময় বন্ধুর প্রতি সহানুভূতিশীল হয়ে আমি অরিন্দম ও শুক্লা 3 জন দার্জিলিংয়ে গিয়েছিলাম ওর মেয়েকে হোস্টেলে ভর্তি করানোর জন্য, একটা ভালো হোস্টেলের খোঁজ করতে। কিন্তু তখনও বুঝতে পারিনি আমার বিশ্বাস আর সরলতার সুযোগ নিয়ে ও আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। একাধিক লোকের সাথে ওর সম্পর্ক থাকলেও মেয়ে সমেত ওকে কেউ বিয়ে করতে চায়নি। ওর স্বামী রজত কিছুদিন পর মানসিক যন্ত্রণায় ও চরম কষ্ট ভোগ করে মারা যায়। আমার বাবা 1999 সালের ফেব্রুয়ারি মাসে মারা যান। বাবার 4 দিনের কাজে আমি বাড়ি গিয়েছিলাম। ফিরে এসে দেখি অরিন্দম আমার সাথে হঠাৎই অত্যন্ত দুর্ব্যবহার করছে। তখনও কিছু বুঝতে পারিনি। পারলাম যখন জুন মাসে শুক্লা আর অরিন্দম আমার সামনে দিয়ে দার্জিলিংয়ে চলে গেল। আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য করা হয়। তারপর আমার আর অরিন্দমের যৌথভাবে কেনা ফ্ল্যাট ওরা দুজন দখল করে ও আমার নামে একটা কেস করে যে আমি নাকি বাড়ি বিক্রি করে দিতে চাইছি। আমি পাল্টা কেস করি 2003 সালে। 2019 সালে অর্ডার আসে 50% মালিকানা আমাকে দিতে হবে, কিন্তু সেই মালিকানা আজও আমি পাইনি। আপাতত আপনি কি চাইছেন এই প্রশ্নের জবাবে তনুরুচি বললেন, আমাদের দুজনের যে ফ্ল্যাট রয়েছে সেটার আজকের দিনে যা ভ্যালুয়েশন তার 50% আমাকে দিয়ে দিক। আইনত আমি সেটা পাওয়ার অধিকার রাখি, কিন্তু অরিন্দম রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেটা থেকেও আমাকে বঞ্চিত করছে। ও প্রথমে বামফ্রন্টের সমর্থক ছিল, যেই দেখল সেই দল ডুবুডুবু ও তৃণমূলে চলে গেল। আর এতদিন ধরে মামলা লড়তে গিয়ে আমার যত খরচ হয়েছে আমাকে দিয়ে দিক। এতদিন পরে হঠাৎ ফেসবুকে কেন মুখ খুললেন তনুরুচি? রূপাঞ্জনা মুখ খোলার পর আমি সাহস পেলাম। আর রূপাঞ্জনা প্রথম নয়, এর আগেও ও অনেক মেয়ের সঙ্গে অসভ্যতা করেছে। তারা কেউ বলেনি, ওর সেসবে কোনো লজ্জাও নেই। কিন্তু আইনত ওর স্ত্রী হিসাবে আমার লজ্জা করে। আমি মাত্র কয়েকজনকে ট্যাগ করে লিখেছিলাম,
সেটা এখন ভাইরাল হয়ে গিয়েছে। এত বছর ধরে আমি লড়াই করছি, আমি কিন্তু অরিন্দমের সম্মানহানি করিনি। ওকে তো ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই ওর অমর্যাদা চাইনি কখনো, কিন্তু সেটার ও অ্যাডভান্টেজ ভেবে নিল। সেটা তো ঠিক নয়। আর বিষয়টা তো এখন সকলে জানেন, তাহলে অরিন্দম আমার প্রাপ্য আমায় মিটিয়ে দিচ্ছে না কেন? আমি কিন্তু ওকে জেলে নিয়ে যেতে পারতাম, তা তো করিনি। এখন দেখছি সেটা করলেই ভালো হতো। তনুরুচি নিজেই অভিযোগের মাঝে রাজনৈতিক প্রসঙ্গের অবতারণা করেছেন। তনুরুচি স্পষ্ট বলেন, আমি তো কোনো রাজনৈতিক দলের সদস্য নই, আমি খুব সাধারণ ঘরের মানুষ। মায়ের সঙ্গে থাকি, আমার সঙ্গে যা যা ঘটনা ঘটেছে তা অফিসের সকলে জানে, আমার পরিবার পাড়ার লোক জানে, সুতরাং আমার কি রাজনৈতিক স্বার্থ থাকতে পারে? তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে। আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।